এ বিষয়ে আরো খবর জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মামুন রেজা। মামুন, আনন্দ মিছিল কয়টা থেকে শুরু হবে? তমাল, বিকাল ৪টায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল করার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই মিছিলটি শুরু হয়নি। এখন ২-৩ জন শিক্ষার্থী মাত্র এসেছেন। শিক্ষার্থীরা বলছেন যে আরো হয়তো ১ ঘন্টা সময় লাগতে পারে। গত কয়েকদিন ধরে কুয়েটের আন্দোলনের স্থলে এসে আমরা যেটা দেখেছি, তারা যে নির্ধারিত সময় বলেন সাধারণত ১-১.৫ ঘন্টা পর এসে কর্মসূচি শুরু হয়। তবে তাদের প্রস্তুতি রয়েছে, তারা বিকাল ৫টার দিকে আনন্দ মিছিল করবেন। আর প্রায় ২ মাস কুয়েট ক্যাম্পাস উত্তাল থাকার পর আজ ক্যাম্পাস পুরোপুরি শান্ত এবং শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। যারা আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছেন তারা উচ্ছ্বসিত এই উপাচার্য এবং উপ উপাচার্যকে অপসারণের সিদ্ধান্তে। নতুন উপাচার্য হিসেবে এখনো পর্যন্ত কাউকে রুটিন ওয়ার্ক পালনের জন্য কাউকে এখনো নিযুক্ত করা হয়নি। তবে এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ শরীফুল আলম। শিক্ষক সমিতি বলেছে যে সুষ্ঠু তদন্ত ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যেসব শিক্ষার্থীদের শিক্ষকদের উপর হামলা করেছিল তাদেরও বিচার হয়নি। তার যতদিন পর্যন্ত শিক্ষকদের উপর হামলার বিচার না হয় ততদিন পর্যন্ত তারা ক্লাসে ফিরে যাবেন না। আগামী ৪ মে থেকে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী। মামুন, এই বিষয়টি শিক্ষক সমিতি যে পদত্যাগের বিষয়ে প্রভিসি কি বলছেন? শিক্ষার্থীরা কিছুটা ক্ষোভ। প্রভিসি সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে তিনি কোনো পদত্যাগপত্র পাঠাননি। এছাড়া উপাচার্য তিনিও কোনো পদত্যাগপত্র পাঠাননি। সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রচার হচ্ছে যে তারা পদত্যাগ করেছেন, সেই বিষয়টি তারা নাকচ করেছেন। তারা বলছেন যে তারা পদত্যাগ করবেন না, যদি সরকার মনে করে তাহলে তাদেরকে অপসারণ করতে পারে, কিন্তু তারা কেউ পদত্যাগ করবেন না কিংবা পদত্যাগপত্র কোথাও জমা দেননি, এটি তারা দাবি করেছেন। তমাল। মামুন, আপনাকে ধন্যবাদ। কুয়েট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন মামুন রেজা।